আসসালামু আলাইকুম। আমি আবু সঈদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা কিভাবে জানবেন। আপনারা সকলে অবগত আছেন, অলরেডি 22শে জুন থেকে আপনাদের আবেদন শুরু হয়েছে, কিন্তু আপনাদের যেহেতু জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়নি, তাই এখনও অনেকে আবেদন করতে পারতেছেন না। আশা করি অচিরেই আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। আর বিশেষ করে জাতীয় মেধা তালিকা প্রকাশ করার পরেই আপনারা আবেদন শুরু করবেন, কারণ জাতীয় মেধা তালিকায় আপনাদের পজিশন কত সে অনুযায়ী আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন। যদি মেধা তালিকা আপনাদের প্রথম সিরিয়াল দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো প্রতিষ্ঠান চয়েস করতে হবে। আর যদি মেধা তালিকায় মিডিয়াম কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই আপনাদের মিডিয়াম কোয়ালিটির প্রতিষ্ঠান চয়েস করতে হবে। আর যদি নাম্বার কম থাকে বা মেরিট পজিশন দূরের দিকে থাকে, শেষের দিকে থাকে, তাহলে অবশ্যই একটু আঞ্চলিক পর্যায়ের যে প্রতিষ্ঠান, প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যে প্রতিষ্ঠান, ওইগুলো চয়েস দিবেন, তাহলে জব হওয়ার সিউরিটি থাকবে। তাই আপনারা আজ ভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন কিভাবে প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে পারবেন। আমার অন্য একটি ভিডিওর মধ্যে ইতিমধ্যে আমি আলোচনা করেছি যে ব্যান বেস এবং সহপাঠী নামে দুইটা লিঙ্ক রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি। এই সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, যারা ইতিমধ্যে দেখেননি তারা আপনারা আমার পেজ অথবা ইউটিউবের চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওটি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সাইদ এডুকেশন জোন। এই ইউটিউব চ্যানেলে আপনারা এটা পাবেন। আমি আজকে ভিন্ন একটি মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে জানার সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা মেধা থেকে প্রথম দিকে থাকবেন, অবশ্যই প্রথম 2-3টি প্রতিষ্ঠান খুব ভালোভাবে জেনে শুনে তারপরে দিবেন, কারণ যেহেতু আপনারা প্রথম দিকে যে প্রতিষ্ঠানগুলো দিবেন এইগুলো আসার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনারা প্রতিষ্ঠান সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে সুযোগ সুবিধা কেমন সব কিছু খুঁটিনাটি জেনে, স্টুডেন্ট সংখ্যা কেমন সব কিছু জেনেই আপনারা চয়েসে রাখবেন প্রথম দিকের প্রতিষ্ঠানগুলো। এই কারণে ব্যান বেস এবং সহপাঠীর মাধ্যমে পর্যাপ্ত তথ্য নাও পেতে পারেন, কারণ অনেক সময় তথ্যগুলো আপডেট করা হয় না। যার কারণে আরেকটি মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনারা সঠিকভাবে তথ্যগুলো পাবেন, আর সেটা হলো কোনো একটি প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল নাম্বার বা শিক্ষকদের পরিচয়। তাই আমি আজ আলোচনা করব কিভাবে আপনারা প্রতিটা প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল নাম্বার পাবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আপনারা কথার মাধ্যমে জানতে পারবেন প্রতিষ্ঠানে কী কী সুযোগ সুবিধা রয়েছে। তাই আমরা এখন আলোচনা করব একটি ওয়েবসাইট সম্পর্কে, সেটা হলো www.emis.governmentbd.com। এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রতিষ্ঠানের নাম সার্চ দিয়ে বা ইন নাম্বার দিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ঢুকতে পারবেন এবং ওইখানে প্রতিষ্ঠানের প্রধান সহকারে সকল শিক্ষকদের নাম, ডেজিগনেশন, কোন ডিপার্টমেন্ট এবং মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ইন্ডেক্স নাম্বার যাবতীয় তথ্য দেওয়া আছে। বিশেষ করে এই তথ্যগুলো গোপন থাকে, তাই আপনারা এগুলো রাফ ইউজ করবেন না কেউ। শুধু জাস্ট তথ্য জানার জন্য আপনারা মোবাইল নাম্বারগুলো ইউজ করবেন এবং শিক্ষকদের সাথে কথা বলে, বিশেষ করে একাধিক শিক্ষকদের সাথে কথা বলে আপনারা সুযোগ সুবিধা সম্পর্কে জানবেন। তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন, বর্তমান কী কন্ডিশন এই সম্পর্কে জানতে পারবেন। বিশেষ করে যারা শেষের দিকে যাদের নাম দেখবেন এই শিক্ষকগুলো শেষের দিকে জয়েন করেছে, বিশেষ করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, আপনারা বিশেষ করে পঞ্চম বা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা জয়েন করেছে ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম্বার পাবেন এবং সুযোগ সুবিধা কেমন, বর্তমান কী কন্ডিশন সেই সম্পর্কে জানতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।